হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে সাকিব খানের তুফান সিনেমাটা প্রাইভেসি হয়ে গেছে। সেটা আমরা অনেক সাইডে আমরা আপডেট পেয়েছি, কিন্তু সেই সাইটগুলোর নাম আমি কখনোই বলবো না আপনাদেরকে। মানে যারা যারা অনেকে আছে হয়তো ভিডিওটা দেখে ভাবছে যে আমি সেই সাইটগুলোর নাম বলবো, এটা কখনোই বলবো না, ঠিক আছে? আমিও জানতাম না। আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে একটা মেসেজ এলো, সেখান থেকে একজন আমাকে পাঠিয়েছে যে দাদা একটুখানি দেখো কি হচ্ছে। সিরিয়াসলি আমি জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এবং সেইটাও ভাব থাকতে বড় যে কথাটা হচ্ছে যে এই যে যে সাকিব খানের তুফান সিনেমাটা যে প্রাইভেসি হয়ে গেছে, প্রাইভেসি হয়ে কি হবে? সিরিয়াসলি বলছি, প্রাইভেসি হয়ে কি হবে? এই তুফান সিনেমাটা যারা বড় পর্দা মানে সিনেমা হলে যে দেখবে সেই আসল মজা পাবে। ভাই, দুধের স্বাদ কি ঘোলে মেটে? দুধের স্বাদ ঘোলে মেটে না। তুফান সিনেমাটা প্রাইভেসি হবার পরেও দেখো সারা দেশে সারা বিশ্বে কোটি 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 টাকা ইনকাম করছে। এবং এটা আমি বলছি না, এটা পরিচালক রায়ান রাফি বলছে, ঠিক আছে? যে সারা বিশ্বে তারা যে পারফরমেন্স পাচ্ছে, তারা যা রেসপন্স পাচ্ছে, এটা অকল্পনীয়। এবং রায়ান রাফি এইটাও বলেছে যে আমি এতদিন তুফান ওয়ানের মধ্যে ছিলাম, এবার আমি তুফান ওয়ান থাকতে বেরিয়ে যেতে চাইছি, এবার আমি তুফান টু এর মধ্যে যাচ্ছি। তাহলে বস, প্রাইভেসি হয়ে কি হবে? একটা জিনিস ভাবো। আর যারা প্রাইভেসিগুলো করে, সিরিয়াসলি বলছি যে কতটা ক্ষতি করছে বাংলা সিনেমা বলে না, যে সিনেমারই করুক না কেন কতটা ক্ষতি করছে এটা সত্যি। যেমন একটা আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা উদাহরণটা শুনতে আপনারা বুঝতে পারবেন যে তুফান সিনেমার এক্সক্লুসিভ যে হল রিভিউগুলো, এই হল রিভিউগুলো এইরকম আমি যেরকমের হল রিভিউটা দিচ্ছি, এটা কিন্তু অনেক রিভিউ চ্যানেল যারা করে, দাদারা দিদিরা যারা করে, তে অনেক বড় বড় প্রচুর বড় বড় ইউটিউবার চ্যানেলরা যারা রয়েছে, ওনারাও কিন্তু সেই রকমভাবে কিন্তু তাদের সামনে সেরকম হলের হয়নি, তা দিতে পারেনি। তো সেখান থাকতে আমি অনেক কষ্টে সেই রিভিউগুলো যখন জোগাড় করলাম, জোগাড় করে আমি যখন আপলোড করলাম, তখন একটাই জিনিস আমি অবাক হয়ে গেলাম। আমারও ভুল যে আমি যখন আমার এইটা কি হয়েছে, প্রাইভেসি হয়ে গেল। যে আচ্ছা আচ্ছা বড় বড় ফেসবুকের চ্যানেলগুলো ওটাকে ডাউনলোড করে নিজেদের চ্যানেলে চালালো। এবং সেখানে আমার একটাই ভুল, কি ভুলটা ছিল বলুন তো? আমি ওই ভিডিওটার মধ্যে আমার চ্যানেলের কোনো লোগো বা চ্যানেলের কোনো নাম দিইনি। কারণ আমি তখন তাড়াহুড়ো করে আমি চেয়েছিলাম যে দর্শকের কাছে পৌঁছা, এটাই। তবে হ্যাঁ, একটা জিনিস আমার এটাও ভালো লাগলো যে তোমরা যারা কপি করেছো কোনো ব্যাপার না। আমার কাছে মেন কথা হচ্ছে যে তুফানের পাবলিক রিভিউটা দর্শকের কাছে পৌঁছাক, এটাই আমার কাছে মেন টার্গেট ছিল, সেটাই। তো সেটা পৌঁছিয়েছে। তারপর আস্তে আস্তে আমিও ভুলগুলো থাকতে আমিও শিক্ষা নিয়েছি। এটাই যে প্রাইভেসি করে বস কিচ্ছু হবে না, জাস্ট কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু ফেটে যাবে না। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।